হ্যালো বন্ধুরা, আজকে আমি মোচা রান্না করব। কিভাবে রান্না করি তোমরা সবাই দেখো। মোচা রান্না করার জন্য যে উপকরণগুলো আমি ব্যবহার করি সেগুলো আমি তোমাদেরকে একবার বলছি। দেখো, নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, সাদা তেল, এদিকে নিয়েছি চিনি, লবণ, তেজপাতা, গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, সরিষার তেল, ঘি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দেখো বন্ধুরা, আমি মোচাটা কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। নিয়ে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নেব। দেখো আমি কিভাবে মাখাচ্ছি। এইভাবে মেখে আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট না হলে আধ ঘন্টা হলেও কোনো অসুবিধা নেই। যত বেশিক্ষণ রাখবে তত নরম হবে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়েই তেলটা একটু গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব। আলুটা আমার কাটা আছে, এই কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু ভেজে নেব। দিয়ে দিলাম টমেটো, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, দিয়ে দিলাম হলুদ, একটু আমি ভেজে নেব। দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এটা দিচ্ছি ধনে গুঁড়ো, একটু মশলাটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম চিনি, মশলাটা তো পুড়ে যাবে, ওই জন্য একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। দেখো বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কেটে রাখা মোচাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার মোচাটা দেখো প্রায় হয়ে এসছে। একটু ভেজে নেবো ভালো করে। দেখো ভেজে রাখা আলুটা এবার আমি দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি প্রায় মোচাটা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা আর দেব একটু ঘি। এই ঘি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আমার মোচার পুরো রেডি।